লা ইলাহা ইল্লা বাশারুল আসাদ, লা ইলাহা ইল্লাল্লাহ পরিবর্তে কি পড়াইছে? বাশারুল আসাদ নিজের নামে কালিমা পড়াইছে। সে নাস্তিক, সে বলে পাঁচ ওয়াক্ত নামাজ বলতে কিছু নাই। পাঁচ ওয়াক্ত নামাজ মানে হলো আলী, ফাতেমা, হাসান, হুসাইন, মুহসিন, এই পাঁচজনকে বোঝানো হয়। নামাজ বলতে কিছু নাই। এই জন্য মসজিদ বন্ধ। 20,000 উলামায়ে কেরাম এবং খতিব মুহাদ্দিসদেরকে শহীদ করেছে, লক্ষ লক্ষ মুসলমানকে হত্যা করেছে, 1 কোটিরও বেশি সত্যিকার সুন্নি মুসলমানদেরকে দেশ থেকে বের করে দিয়েছে। এরপরে জুলুমের শাসন চালিয়েছে। কি পরিমাণ অন্যায় যে করছে তার ঠিক ঠিকানা নাই। ইসরায়েল এর উপরে প্রত্যেক দিনই হামলা করত, কিন্তু ইসরায়েলি সীমান্তের সাথে লাগানো একটা গুলিও কোনোদিন ইসরায়েলের উপরে, ইহুদিদের উপরে এই দামেস্কের সরকার মারে নাই। আমাদের মাথায় নষ্ট। কিরে, ওখানে হামলা করে ইসরায়েল, টিট ফর ট্যাট। লেবাননে যখন হামলা হয় তখন তারা এখানে আক্রমণ করে, কিন্তু দামেস্কে, হালবে, বিভিন্ন জায়গায় ইসরায়েল হামলা করে, একটা গুলিও মারে না। ব্যাপার কি? এখন না বুঝলাম, ও এই কাম। আল্লাহর মেহেরবানি, জুলুমের অবসান ঘটেছে। কেন? যারা মানুষের সাথে অহংকার করে, যারা অন্যায় করে, জুলুম করে, আশরাফ গনি তার পরিণতি ভালো হয় নাই, অদস্ত বাশার আসাদের পরিণতি ভালো হয় নাই। সারা অন্যায় করে, 2 নম্বরই করে, অহংকার করে যারা আল্লাহর সৃষ্টির উপরে জুলুমের স্টিমরুলার চালায়, তাদের কখনো নিজের দেশেও ঠিকানা হয় না, বিদেশের মাটি তাদের ঠিকানা হয়। কি বলেন ঠিক না ভাইরা আমার? এই জন্যই অহংকার মারাত্মক রোগ, এই রোগের ট্রিটমেন্ট দরকার। এখন বলেন না, এই যে হাত বাঁধে, হাতে হ্যান্ডকাপ লাগায় কাকে? অপরাধীকে। যখন আমি হাত বাঁধলাম, আল্লাহর কাছে বললাম, আল্লাহ আমারে কেউ হ্যান্ডকাপ লাগায় নাই, আমি যে অপরাধী স্বীকার করি, তোমার দরবারে সেই হ্যান্ডকাপ নিজেই লাগিয়ে দিলাম। আমার কোনো অহংকার নাই, আমি তোমার দরবারে অপরাধী হিসাবে হাজির হয়ে গেলাম। 2 ধাপ নিচে নামছে। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নুসাল্লিমু আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل إن الموت الذي تفرون منه فإنه ملاقيكم ثم تردون إلى عالم الغيب والشهادة فينبئكم بما كنتم تعملون. وقال رسول الله صلى الله عليه وسلم: إنما بعثت معلما. وقال سيدنا الأعظم صلى الله عليه وسلم: أدبوا أولادكم على 3 خصال: على حب نبيكم وأهل بيتي وتلاوة القرآن. وقال سيدنا الأعظم صلى الله عليه وسلم: إذا تركتم الجهاد فسلط الله عليكم الذلة. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم
ونحن على ذلك من الشاهدين والشاكرين ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم সবাই মহব্বতের সাথে তালিম এবং ইসালে সওয়াবের নিয়তে বরকতের জন্য অন্তরস্থল থেকে জবান খুলে দরুদ শরীফ পড়ে নি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আলহামদুলিল্লাহ নান্দিয়ারা দারুল উলুম কওমিয়া হাফিজিয়া বাতিনিয়া মাদ্রাসার উন্নতি কল্পে 50তম বাৎসরিক ওয়াজ মাহফিল ও হালকা জিকির 13 ডিসেম্বর 2024 আজকের এই গুরুত্বপূর্ণ সময়ে আখেরি অধিবেশনের সম্মানিত সভাপতি, অতিথিবৃন্দ, বিশেষ করে আল্লাহর কাছে সবচেয়ে বেশি দামি এবং সম্মানী, আসমানের নিচে জমিনের উপর সবচেয়ে বেশি ভালো মানুষ, জাতির শ্রেষ্ঠ সন্তান, সত্যিকার আমানতদার শিক্ষক, সকল নবী রাসূলগণের একমাত্র উত্তরাধিকার ওয়ারিস মুআজ্জাজ মুকাররম হযরত উলামায়ে কেরাম, আজিজ তালাবা, বিভিন্ন গ্রাম থেকে ঘর থেকে আগত, শীতের মধ্যে ধুলার আসনে বসা দিনদার ইমানদার মুত্তাকি পরহেজগার মুসলমান ভাই ও বন্ধুগণ, পর্দার আড়ালে জাতির শ্রেষ্ঠ সম্পদ মা খাদিজার জাতি আমার মা ও বোনেরা, আল্লাহ তাআলার অশেষ মেহেরবানি, তার ফজল করম, তার ইহসান, যিনি আমাদেরকে বিভিন্ন পরিবেশ থেকে বেছে বেছে কোরআন কারীমের নুরানি মজলিসে, জান্নাতের বাগানে, উলামায়ে কেরামের সোহবতে, রহমতি বরকতি ছাউনির তলে, গোরস্থানের পাশে, নূরের তৈরি ফেরেশতাদের মহা সম্মেলনে আসবার বসবার জন্য কবুল করেছেন। যেই মালিক আমাদেরকে আসার বসার তৌফিক দিলেন, ওই মালিকের দরবারে শুকর আদায় করে মহব্বতের সাথে জবান খুলে সবাই বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত দিনী ভাইরা, মাহফিলের শেষ প্রান্তে আমরা পৌঁছে গেছি। আমাদের জীবনের সময়ও যেন কখন শেষ হয়ে যায়। ভলেন্টিয়ার ভাইয়েরা যারা রয়েছেন, আপনারা মেহমানদারির ব্যবস্থা রেখেছেন। সব বছরেই তবারকের ব্যবস্থা হয়, আপনারা তবারক নিয়ে তারা রেডি হয়ে যান। আর যারা ফাঁকা ফাঁকা করে বসছেন, সামনের জায়গা পূর্ণ করে বসেন, মজলিসটা সুন্দর হোক। যে সমস্ত ভাইরা আমরা আশেপাশে দাঁড়িয়ে আছি, আমরা দ্রুত আলহামদুলিল্লাহ পুরো মাহফিল প্যান্ডেল ভরা, কোনো জায়গা যেন খালি না থাকে। যার সামনে যতটুকু জায়গা খালি আছে আমরা দ্রুত এটা পূর্ণ করে বসি। ফেরেশতাদের মজলিসের মতো, সাহাবায়ে কেরামের মজলিসের মতো করে আমরা সুন্দরভাবে বসি। যেই জায়গায় এতক্ষণ বসেছিলেন, ওই জায়গা কিয়ামতের ময়দানে আপনার পক্ষে সাক্ষ্য দিবে। আবার ওখান থেকে উঠে যখন এক হাত অর্ধ হাত 2 হাত সামনে আসবেন,
এই জায়গাটিও আপনার পক্ষে কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে সাক্ষ্য দিবে। দুনিয়ার আদালতে যদি পক্ষে সাক্ষী বেশি হয়, কে বলেন সুবিধা না অসুবিধা? সুবিধা। আল্লাহ তাআলার দরবারে তখনও যদি পক্ষে সাক্ষী বেশি হয় তাহলে এটা সুবিধা। এই জন্য আমাদের ফিকহে হানাফির কিতাবে আছে যে মসজিদে, এটা হাদিসের ভিত্তিতেই, নির্দিষ্ট কোনো জায়গা করা ঠিক না। শুধু ইমাম সাহেবের জন্য জায়গা নির্ধারিত, সভাপতি সেক্রেটারি সহ কোন হাজি গাজী কোন কারুর জন্য মসজিদের জায়গা নির্দিষ্ট করা ঠিক না, মাকরুহ। কেন? সারা মসজিদের মধ্যেই যেন তার সিজদা পড়ে, প্রত্যেকটি জায়গায় যেন কিয়ামতের ময়দানে তার পক্ষে সাক্ষ্য দেয়। সুবহানাল্লাহ। অনেক বুড়া আছে, প্রত্যেকদিন ওখানে গিয়ে দাঁড়াবে মসজিদের পাশে, আরেকজনের দেখলে ওরা গুতায় দিয়ে সরায় দেয়, আছে না এরকম? এটা মাকরুহ। দেখেন, আপনাদের আমাদের এই এলাকা, যদি আমার বাড়ি পাবনা, কিন্তু পাবনা তার শুধু ঠিকানা, কোন রকম একটু জমি আছে, তাও এটা মসজিদ আর মাদ্রাসার জন্য দিয়ে দিয়েছি। এখন তো ঢাকায় বাড়ি, কিন্তু এই এলাকায় যখন দাড়ি মুছ কিছুই ওঠে নাই, তখন থেকে এই এলাকায় আমরা সেসানিয়া আফতাবনগর মাদ্রাসায় হেফজখানার থেকে হাফেজ আব্দুল জব্বার সাহেব রহমাতুল্লাহ আলাইহি রহমাতান ওয়াসিয়া, তার ছাত্র, তার হাতে পাগড়ি নিয়েছি। ওখান থেকে এসে কৈটুলা মানিকনগর, ওখানে ছিলাম। তো ওখানে সব পরিচিত। তো মানিকনগরের অনেক মানুষ আশেপাশে বাড়ি করছে, তো তখন দাদিমুস কিছুই ওঠে নাই। আমার হুজুরের যতগুলো বোন ছিল সব গুণহারে ফুফু, ডলি পলি অমক তমক সব নাম মনে আছে। তখন তো আমরা নাবালেক গোলাপান, বুঝলেন? তো এখন তো দাড়ি পেকে গেছে, 60 বছর, মানে সুই মানে 60তম বছর শুরু হয়ে যাবে। তা আপনাদের সাথে সেই ছোট থেকে সম্পর্ক। আগে পড়তাম সবিনা, রাকসা, এইসব অঞ্চলে সবিনা পড়তে আসতাম। এক দরবেশ ছিল আল্লাহর ওলি, তার মাইকে সবিনা পড়তাম আমরা। আজকে আপনাদের এখানে, আরো অনেক আগেও আসছে এখানে, আজকে শেষে বয়ানের সুযোগ। সারা বাংলাদেশে একই অবস্থা, শতকরা 90% বেশি মাহফিলে শেষে বয়ান করতে হয়। আমরা এখানে আসছি ভাই, আমাদের আগমন হয়েছে। আমরা যখন মায়ের পেটের থেকে আসছি তখন আগমন, কি ভাই বলেন না? আগমন। এখন আবাদ, এখন গমন শুরু হয়েছে। কোন দিকে গমন? গমন মানে যাওয়া। কোন দিকে যাচ্ছি আমরা? কবরের দিকে যাচ্ছি। তো কবরের দিকে যাচ্ছি, এখানে কবরস্থান, গোরস্থান কেন্দ্রিক মাদ্রাসা। আর আল্লাহর মেহেরবানি, এটা আমাদের অভিজ্ঞতা, আমাদের বুজুর্গদের কথা, গোরস্থান কেন্দ্রিক মাদ্রাসায় কোনোদিন জিন্দেগিতে অভাব হয় না। সুবহানাল্লাহ। হয় না কেন জানেন? গোরস্থানের পাশে যখন মাদ্রাসা হয়, আর এই মাদ্রাসায় তালিম এবং তরবিয়ত, শিক্ষা এবং দীক্ষা, এটা যদি পূর্ণ মান রক্ষা করা হয়, ছোট ছোট মাসুম বাচ্চারা যখন শেষ রাত্রিতে উঠে তেলাওয়াত করে, তাহাজ্জুদ পড়ে দোয়া করে, এই দোয়া আর এই তেলাওয়াতের সওয়াব এই কবরওয়ালাদের ওখানে পৌঁছে। উমদাতুল কারি শরহ সহিহুল বুখারীর মধ্যে আল্লামা বদরুদ্দিন আইনি রহমাতুল্লাহ হাদিস এনেছেন, কারণ দুনিয়ার মানুষ হাদিয়া পাইলে ঈদের সময় যেভাবে খুশি হয়, কবরের মানুষগুলো যখন সওয়াব পায় এর থেকে আরো বেশি খুশি হয়ে যায়। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল মাইয়িত, মৃত্যু ব্যক্তি কেমন? ডুবন্ত ব্যক্তির মতো। সাগরে যদি কেউ ডুবে যায়, নদীতে কেউ যদি ডুবে যায়,
ওই মুহূর্তে বাঁচার কি পরিমাণ আকুতি থাকে বলেন, বাঁচার জন্য সে কি পরিমাণ হাত পাও মারতে থাকে। কাল গরিকিল মুতাগাব্বিস, আল মাইয়িত কাল গরিকিল মুতাগাব্বিস, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন একজন ডুবন্ত ব্যক্তি সে যেমন বাঁচার জন্য আকুতি পেশ করে, ভাই আমারে বাঁচাও, কলা গাছ যদি দিয়ে দেওয়া হয়, একটা যা পায় তাই ধরে যদি বাঁচতে পারে, এর থেকে বড় খুশির বিষয় আর কিছু হতে পারে না। মাইয়িত কাল গরিকিল মুতাগাব্বিস, যেই ব্যক্তি ইন্তেকাল করছে, কবরে পৌঁছে গেছে, ওই ব্যক্তি ওই নদীতে সাগরে ডুবা ব্যক্তির মতো হয়ে যায়। এর কাছে যখনই কোনো ব্যক্তি সোয়া পৌঁছায়, পাশে গিয়ে দোয়া করে, আল্লাহর দরবারে কিছু দান করে, ইবাদত করে, যখন এদের জন্য দোয়া করা হয়, তখন এরা খুশি এমন হয়, অন্যদের উপরে গর্ব করে, ভাই দেখো আমার আত্মীয় স্বজন, আমার পাশের মানুষ, আমার সন্তান, আমার পরিবার লোকেরা এই দেখো হাদিয়া পাঠিয়েছে। এ ভাই আম্মু জানেরা, আমাদের সামনে ওই মৃত্যু অপেক্ষা করছে, কখন যেন আমাদের চলে যেতে হয়। এই গত সপ্তাহে গেলাম সেই 3 তারিখে সৈয়দপুর, ঢাকা টু সৈয়দপুর বিমানে, 4 তারিখে আবার সকালে সৈয়দপুর থেকে ঢাকায় বিমানে এসে বাসায় গেছি, গোসল করে আবার আসছি, আবার ঢাকা থেকে কক্সবাজার বিকালে ওই দিনই 4 তারিখে। 5 তারিখে বয়ান নানুপুর মাদ্রাসায় দিনের বেলা, ওখান থেকে আবার বিমানে চট্টগ্রাম থেকে ঢাকায়, এসার পর মোহাম্মদপুর মাহফিল, আর রাত 10:30টায় হলো মানিকগঞ্জ। শিডিউল এইভাবে, আবার দিনের বেলা পড়ানো। তো শুনলাম যে ওখানে গেছি, একজন বক্তা ঢাকা রংপুর হাইওয়ে রোডে গাড়ি অ্যাক্সিডেন্ট করে গাড়ি কেটে তারপর লাশ বের করা লাগছে। এ হলো আমাদের জীবন। আমার মাদ্রাসার 2 জন সদস্য, প্রতিষ্ঠাতা সদস্য, মাদ্রাসার সামনে ইউটার্ন নিতে হয়, 5 জন একটা গাড়িতে যাচ্ছিল। ইউটার্ন নেওয়ার সময় পাবনার থেকে সি লাইন একটা গাড়ি আছে, ঠিক মাঝখানে মেরে 500 গজ দূরে নিয়ে গেছে, সাথে সাথে 3 জন শেষ। এই তো জীবন। আর এই জীবন নেই মাদের বাহাদুরি। মেরে ভাইও, আব্বু আম্মুরা, আমাদের এই অহংকারটা কমানো লাগবে। এখানে আমরা আসছি শুধুই একটু খিচুড়ি খেয়ে চলে যাব, এটা যেন না হয়। আমাদের যারা চলে গেছে এদের জন্য দোয়া করে, চোখের পানি দিয়ে এদের জন্য যেমন হাদিয়া পাঠাতে হবে, তেমনি ভাবে আমাদের জিন্দেগির গুনাহগুলো ধুয়ে মুছে পরিষ্কার করে নিষ্পাপ হয়ে এখান থেকে যেতে হবে। রাজি আছেন ইনশাআল্লাহ? এই জন্য ইসলাহি জরুরি কিছু কথা হবে। আল্লাহ রাব্বুল আলামিন তার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেছেন, হে নবী আপনি বলে দেন, قل إن الموت الذي تفرون منه فإنه ملاقيكم ثم تردون إلى عالم الغيب। হে নবী আপনি বলে দেন, যে মৃত্যুর থেকে তোমরা ফেরারি আসামি, তোমরা ভেগে বেড়াচ্ছ, পালিয়ে বেড়াচ্ছ, পালিয়ে বেড়ালে লাভ নাই। পালানোর দ্বারা তুমি আজরাইলের হাত থেকে বাঁচতে পারবে না। তুমি যেখানেই থাকো মৃত্যু তোমার সাথে সাক্ষাৎ করবে, তোমার যাওয়ার দরকার নেই, মৃত্যুই তোমার সাথে সাক্ষাৎ করবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি কারোর কোনো জমিনে মৃত্যুর সিদ্ধান্ত হয় কিন্তু সে আছে আর এক জায়গায়, আল্লাহ তাআলা তার সামনে এমন একটা প্রয়োজন দেখায় দেন, এই প্রয়োজনই তাকে ওই জায়গায় নিয়ে যায় আর ওখানে তার মৃত্যু হয়। তো পালাবে কোথায় মানুষ? ইউরোপে যাবে, আমেরিকায় যাবে, পাকিস্তানে, দিল্লিতে গিয়ে পালিয়ে বেড়ালে কিছুক্ষণের জন্য বন্ধুদের কাছে থাকা যাবে, কিন্তু আজরাইল থেকে বাঁচা যাবে না। যাবে? فإنه ملاقيكم,
মৃত্যু তোমার সাথে সাক্ষাৎ করবে। এখন আমরা তো মনে করি মরে গেলাম তো বেঁচে গেলাম, ঠিক না? মরে গেলাম তো বেঁচে গেলাম। কানা মौत को समझा है गाफिल इख्तितामे जिंदगी, मौत को समझा है गाफिल इख्तितामे जिंदगी, दर हकीकत मौत है सुबह दवामे जिंदगी। মানুষ মনে করে মরে গেলাম বেঁচে গেলাম, এই জন্য গলায় ফাঁস দেয়, আত্মহত্যা করে, বিষ পান করে নিজের জীবনকে শেষ করে দেয়। আসলে কি মরে গেল বেঁচে গেল শেষ হয়ে গেল? কেন? তার আসল জীবনের সবে সাদিক সকাল কেবল শুরু হলো। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে বান্দাবান্দি, তোমরা যতই মৃত্যুর থেকে পালিয়ে যাও, মৃত্যুর থেকে তোমরা ফেরারি আসামি। আমরা কি মৃত্যুর থেকে ফেরারি আসামি? আমরা মৃত্যু থেকে পালাইতেছি? তাহলে আল্লাহ তাআলা এই কথা কেন বললেন? বললেন এই জন্যে যে আমাদের কার্যক্রম কথাবার্তায় মনে হয় মৃত্যু নামক কোনো জিনিস আমাদের সামনে নাই। আজরাইলের সাথে মনে হয় আমাদের চুক্তি হয়েছে 500 বছর পরে মারা যাব। তাই যদি না হবে, যেই ব্যক্তি মৃত্যু নিশ্চিত জানে, যেই ব্যক্তি জানে কবর আমার সামনে, আমাকে প্রত্যেক ব্যক্তিকে ডাকছে কবর, কবরে গিয়ে প্রত্যেক ব্যক্তির জন্য 3টি প্রশ্নের জবাব দিতেই হবে। সবার জন্য 3 প্রশ্ন, সম্পূর্ণ প্রশ্ন আর একটা, মোট 4টা প্রশ্ন কবরে হবে। আর যেই ব্যক্তি এই কথা জানবে, আখেরাতে 5টি প্রশ্নের জবাব দেওয়া ছাড়া এক কদম সামনে অগ্রসর হওয়া যাবে না, কেউ যেতে পারবে না। এইটার নিশ্চিত ইয়াকিন যদি কারোর মধ্যে থাকে, ওই ব্যক্তি দুনিয়াতে লাগামহীন হয়ে চলতে পারে না। হ্যাঁ, লাগামহীন মনে হয় বউরে পিটাইতেছে, স্বামীর সাথে খারাপ ব্যবহার করতেছে, আর একজনের জমি দখল করতেছে, নিজের বোনকে বঞ্চিত করতেছে, ফুফুর সম্পত্তি মেরে দিচ্ছে, নিজের মেয়েকে কিছু না দিয়ে সব ছেলেদের নামে লিখে দিচ্ছে। মনে হচ্ছে আমি কি যে কাম করে ফেলতেছি, আজরাইলের সাথে চুক্তি হয়ে গেছে, আমার আর মরা ঠরা লাগবে না। কথা কয় না? যেই ব্যক্তির মৃত্যুর চিন্তা থাকে, ও কি বেতনের বাইরে ঘুষের টাকা নিতে পারে? কথা কয় না? যে জানবে আমাকে মরতে হবে, কবর আমাকে ডাকছে, আজরাইল আমার কাছে এসে যাবে, ওই ব্যক্তি কখনো গুলি করে অন্যকে মারতে পারে না। কেন? সে জানে আমি যে মারছি আমাকেও মরতে হবে। এইটা তার যদি ইয়াকিন থাকতো, কোনোদিন এইরকম জুলুম কেউ করতে পারত না। পারত? এই জন্য আল্লাহ তাআলা বলেন, সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা। হে বান্দাবান্দি, যার কাছ থেকে তোমরা আসছো, ওই মালিকের কাছে তোমাদেরকে ফেরত পাঠানো হবে। আমরা আসছি আল্লাহর কাছ থেকে, আল্লাহর কাছে আমাদেরকে ফেরত পাঠানো হবে। ফেরত গেলে কি হবে? আল্লাহ তাআলা বলেন, ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। আল্লাহ তাআলা তোমাদের আমলের সব কিছু খবর দিয়ে দিবেন। দিনে কি করেছো, রাতের বেলা কি করেছো, সকালে কি করেছো, বিকালে কি করেছো, গোপনে কি করেছো, প্রকাশ্যে কি করেছো, ক্ষমতায় থেকে কি করেছো, ক্ষমতার বাইরে থেকে কি করেছো, সব কিছু খবর কে দিয়ে দিবেন বলেন না? আল্লাহ তাআলা খবর দিয়ে দিবেন। আল্লাহ নবী ফরমান, অতক্ষণ পর্যন্ত কোন ব্যক্তির জন্য জাহান্নামের ফয়সালা করা হবে না, যতক্ষণ পর্যন্ত ওই ব্যক্তি নিজে না জানবে যে আমি কি জান্নাতে যাওয়ার উপযুক্ত নাকি জাহান্নামে যাওয়ার উপযুক্ত। এটা যতক্ষণ তার কাছে স্পষ্ট না হবে, অতক্ষণ পর্যন্ত কোনো মানুষকে জাহান্নামে দেওয়া হবে না। মানুষকে বলা হবে, দেখো তুমি যে আমল করছো, যারা নামাজ পড়ছে প্রত্যেকদিন, তো আমরা বলছি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, বলছি না? হ্যাঁ বলছি, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। ইয়া আল্লাহ, আমরা তোমারই গোলামি করি, তোমার কাছেই সাহায্য চাই। বলছি না? তোমারই গোলামি করি না, একত্ববাদ,
আল্লাহ তুমি ছাড়া আর কেউ নাই, তুমি ছাড়া আর কোনো মালিক নাই, তোমারই গোলামি করি আমরা সবাই তোমারই গোলাম, তোমার কাছে সাহায্য চাই। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ তুমি সরল সোজা সঠিক রাস্তা আমারে দেখাও, সরল সোজা সঠিক রাস্তা দেখাও। কাদের রাস্তা? কাদের রাস্তায় যাদেরকে তুমি পুরস্কার দিয়েছো। এরা কারা? নবী রাসূলগণ, আলেম ওলামাদের রাস্তা। এই রাস্তায় চালাও। প্রত্যেক দিন 32 বার বললাম গায়রুল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। ইয়া আল্লাহ, যাদের উপরে গজব নাজিল হয়েছে তাদের রাস্তায় চালায়ও না। যারা গোমরা এবং রাস্তা হারিয়ে ফেলেছে, জান্নাতের রাস্তা ছেড়ে দিয়ে যারা অন্যদিকে রওনা করেছে এদের রাস্তায় চালায়ও না। আল্লামা বাইজুবি রহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, মাগদুবি আলাইহিম মানে হলো ইহুদি, আর দাল্লিন মানে খ্রিস্টান এবং যত পাপী আছে। আমরা বললাম আল্লাহ ইহুদিদের রাস্তায় চালায়ও না এবং খ্রিস্টান এবং পাপীদের রাস্তায় চালায়ও না। আমরা প্রত্যেক দিন 32 বার বললাম, আর সালাম ফেরানোর পরে ইহুদি খ্রিস্টানদের রাস্তায় চললাম। বলেন তো 32 বার বললাম, 32 বার যদি ওয়াদা খিলাফি হয় তাহলে আমরা কি আমাদের আমল যখন আমাদের কাছে পেশ করা হবে আমরা কি বলতে পারবো আমাদের এই আমলের দ্বারা আমরা জান্নাতে যাওয়ার উপযুক্ত? এই জন্য গোরস্তান কেন্দ্রিক মাদ্রাসার মাহফিলে আসছেন, কিছু জরুরি কথা শুনতে হবে। দেখেন, একটা হলো বডি আর একটা হলো আত্মা। কয়টা জিনিস বলেন? হ্যাঁ, আত্মা যেমন এই বডির রোগ হয়, এই রোগের যেমন চিকিৎসা লাগে, আত্মাও রোগী হয়, আত্মারও চিকিৎসা দরকার হয়। এই বডির রোগের চিকিৎসা যেমন জরুরি, আত্মার রোগের চিকিৎসা আরো বেশি জরুরি। কেন? মানুষের আত্মা যদি নষ্ট হয় তাহলে সে আর মানুষ থাকে না, হায়াওয়ান জানোয়ার থেকেও নিকৃষ্ট হয়ে যায়। এই শরীরের রোগ আছে, কিছু আছে মৌলিক রোগ, কিছু আছে শাখাগত রোগ। আত্মারও কিছু মৌলিক রোগ আছে আর কিছু আছে শাখাগত রোগ। দুইটা উদাহরণ দিব, তারপর ইনশাআল্লাহ আপনাদের নিয়ে দোয়া। শরীরের মৌলিক রোগের মধ্য থেকে একটা রোগ হলো ডায়াবেটিস রোগ। ডায়াবেটিস যার হয়, বহুমূত্র রোগ। আগেও ছিল ঘোড়ার ডিম, এত নামটাম ছিল না আর কি। এই ডায়াবেটিস রোগ যদি কারোর হয় তাহলে চোখে ডিস্টার্ব, চোখে দেখে না। আমার এক বন্ধু, আমরা একসাথেই পড়তাম, সে একটা ফাজিল মাদ্রাসার প্রিন্সিপাল। এই ডায়াবেটিসের কারণে কিডনি শেষ, চোখ অন্ধ হয়ে গেল। এরপরে কিছুদিন আগে, আমাদের থেকে বয়স বেশি না, ইন্তেকাল। 3টি বাচ্চা রেখে শেষ। তো ডায়াবেটিস রোগ এটা মৌলিক রোগ। এর কারণে চোখে ডিস্টার্ব, খাওয়ায় ডিস্টার্ব, পেশাব পায়খানা ডিস্টার্ব, কিডনি ড্যামেজ, কথা হয় না, কানে শোনে না। আচ্ছা বলেন তো, ডায়াবেটিস রোগের কোনো চিকিৎসা না করে যদি সে চোখের চিকিৎসা করে আর কিডনির চিকিৎসা করে, সাময়িকভাবে কিছু উপকার পাবে, কিন্তু আসলে কি স্থায়ীভাবে ট্রিটমেন্ট আর উপশম হবে? কি বলেন, হবে? কেন? এটা মৌলিক রোগ। মৌলিক রোগের চিকিৎসা না করে শাখাগতের থেকে যেটা হয়, এটার চিকিৎসায় একটু উপকার পাওয়া যাবে, ভালো লাগবে, কিন্তু সত্যিকার চিকিৎসা তার হবে না, রোগ ভালো হবে না। তেমনি ভাবে মানুষের আত্মার রোগ আছে, মৌলিক রোগ 4টা। বলেন কয়টা? এই আত্মার রোগ নিয়ে যদি যায় তাহলে ভেজাল আছে। 1 নম্বর হলো কিবির, অহংকার। 1 নম্বর কি বলেন? অহংকার। নম্বর 2 নিজের এই মানুষের প্রতি, মানে সম্পদের প্রতি তার আগ্রহ, সম্পদ পাওয়ার একটা উগ্র বাসনা, বুঝলেন, কৃপণতা তার ভিতরে এসে যায়। নম্বর 3
নাম কামানোর প্রবণতা, খালি প্রসিদ্ধিতা চায়, নাম চায়, আমার নাম যেন ছড়ায় পড়ে। আর একটা মৌলিক রোগ, সেটা হলো ক্ষমতার লালচ, ক্ষমতার আকাঙ্ক্ষা, ক্ষমতার প্রতি তীব্রতার আকাঙ্ক্ষা, আর ক্ষমতা পাওয়ার জন্য তার ভিতরের একটা লোভের মারামারি। কয়টা হয়েছে কন? এই চারটা রোগ কেন হয়? যেহেতু মানুষের মধ্যে চারটা জিনিস আছে, আগুন, পানি, মাটি, বাতাস। মানুষের মধ্যে যেহেতু চারটা জিনিস আছে, এই জন্য এই চারটা আগুনের কারণে একটা বৈশিষ্ট্য, একটা রোগ পয়দা হয়, মাটির কারণে একটা পয়দা হয়, পানির কারণে একটা পয়দা হয়, বাতাসের কারণে আর একটা হয়। মোট কয়টা বলেন? বুঝলেন? একটা হলো অহংকার। কিসের কারণে? আগুনের কারণে। মানুষের মধ্যে আগুন আছে, এই জন্যই নিঃশ্বাস গরম, পেশাব পায়খানা গরম, রক্ত গরম, কথা হয় না, শরীর গরম, গরম না? সেই রকম গরম। এই গরমের কারণেই আমি বেড়ে আমিত্ব, আমি বড়, আমার দল বড়, আমার ক্ষমতা বড়, আমার শক্তি বড়, আমার বাপ বড়, আমার স্বামী বড়, কথা কয় না? ওটা খালি বড় বড়। দেখেন, মোমবাতি যদি জ্বালান, মোমবাতি জ্বালালে আগুন কি উপরের দিকে ওঠে না নিচের দিকে যায়? আচ্ছা, ওইটা যদি উপর করে দেন তবুও আগুন কি নিচে যায় না উপরেই? হ্যাঁ, বুঝেন। দেখেন, এই জমিনটা এটা কুরবায়ে আরদ, এটা জমিন, মাটি। এর উপরে আছে একটা জগৎ, সেখানে হলো বাতাস, কি বলেন? কুরবায়ে হাওয়া। এর উপরে আছে হলো কুরবায়ে জামহারির, ঠান্ডা বরফের একটা স্তর আছে। এর উপরে আছে কুরবায়ে নার, আগুনের একটা স্তর। তাহলে আমাদের ভিতরে আগুন আছে, জিন্স জিন্সের সাথে মিলে, জাত জাতের দিকে যায়। আগুন যেহেতু ভিতরে আছে, উপরে হলো আগুন, এজন্য খালি উপরে উঠতে চায়। আমি বড়, আমার থেকে বড় কেউ নাই, কথা কয় না? এ আব্বু জানে মা, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, অহংকার কি জিনিস, কিবির কি জিনিস? নবীজি ফরমান, আল কিবরু বাতারুল হাক্কি ওয়া গামতুন নাস, সত্যকে প্রত্যাখ্যান করা, সত্যকে না মানা, সঠিক জিনিস যেটা সেইটা না মানা, আর সকল মানুষকে ছোট মনে করা, এই জিনিসকে কিবির, অহংকার বলা হয়। আল্লাহ তাআলা বলেন, অহংকার হলো আমার চাদর, আল কিবরিয়া ওরিদাই, অহংকার হলো আমার চাদর। এই চাদর ধরে যে ব্যক্তি টান দিবে, আমি তাকে ঊর্ধ্বমুখী করে জাহান্নামে ঢোকাবো। এই জন্যই বলে অহংকার পতনের, বলেন না, অহংকার কি? পতনের মূল। আল্লাহ নবী ফরমান, যখন কোন মানুষ অহংকারী হয়, অহংকার করতে করতে নিজেকে বড় মনে করে, সে নিজেকে বড় মনে করে, কিন্তু মানুষের চোখে ওই ব্যক্তি ছোট হতে থাকে, ছোট হতে হতে এমনকি শুকুর কুকুর খিনজির থেকেও সে নিকৃষ্ট হয়ে যায়। হাকিমুল উম্মাত মুজাদ্দিদুল মিল্লাত শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি উদাহরণ দিয়েছেন। দেখো, যদি কোনো মানুষ উপরে যায়, আমরা তো বিমানে যাই, কতবার যে আল্লাহ বিমানে নিছেন দেশে বিদেশে, হিসাব নাই আমার কাছে। কিন্তু বিমানে যখন ওঠা হয়, বিমান যখন উপরে ওঠে 15,000 ফিট উপরে, 36,000 ফিট উপরে, তখন নিচের বিল্ডিং গুলো ছোট ছোট দেখা যায়, গরু এতটুকু চোরের মতো দেখা যায়, ঠিক না? যত উপরে ওঠে, থানভী রহমাতুল্লাহ উদাহরণ দিয়েছে হিমালয় পাহাড় দিয়ে, কারণ ওনার সময় হিমালয় পাহাড়ই সবচেয়ে উঁচু। হিমালয় পাহাড়ে উঠে যদি নিচের দিকে তাকায়, তাহলে তাকে সে সবকিছুকে ছোট দেখবে না? কিন্তু বলেন তো, উপরে যে থাকে সে নিচেওয়ালাদেরকে ছোট দেখে, নিচে যারা থাকে উপরওয়ালাদেরকে কি ছোট দেখে না বড় দেখে? ছোটই দেখে। উদাহরণ
আল্লাহ নবী যেটা বলেছেন, উলামা একরাম কি জিনিস, আল্লাহ নবী যা বলেছেন ওইটা বাস্তব উদাহরণ দিয়ে উম্মতের অন্তরে ঢুকিয়ে দিবার জন্য মেহনত করে থাকেন উলামা সমাজ। সুবহানাল্লাহ। কারণ এখন যেই ব্যক্তি উপরে থাকে নিচের দিকে তাকিয়ে ছোট দেখে, নিচে যারা আছে এরা উপরওয়ালা কেউ কখনো বড় দেখে না, নিচেওয়ালাদের চোখেও উপরে যে থাকে সে ছোটই হয়ে যায়। কি দোস্তরে আমার, অহংকার মারাত্মক অপরাধ। যার মধ্যে অহংকার এসে যায়, আমি বড়, আমার থেকে বড় কেউ নাই, যখন এই প্রবণতা আসে তখন অন্যের বড় আর সহ্য হয় না, তার কথা হয় না, অন্যের প্রশংসা তার কাছে ভালো লাগে না। যখন দেখে আরেকজন তার পাশে বড় হয়ে যাচ্ছে তখন সে হিংসার আগুনে জ্বলে পুড়ে শেষ। হ্যাঁ, অমুকে বড়, এটা আমি তো বড়, হিংসা শুরু হয়ে গেল। এরপরে অন্যের বড়ত্বের কথা শুনলেই ভিতরে রাগ হয়, এত বড় কথা, আমি এই এলাকায় থাকতেও আবার বড় হবে বেটা, তাহলে রাগ শুরু হয়ে গেল। রাগ যখন এসে গেল তখন আর একজনের বড় কথা শুনতেই পারে না, গীবত শুরু হয়ে যায়। তাহলে এক অহংকার থেকে দেখেন কতগুলো, বুঝলেন, কতগুলো রোগ সৃষ্টি। এক নম্বর হিংসা, আর একটা হলো রাগ, আর একটা হলো গীবত। কথা কয় না, তিনটা শুরু হয়েছে। মৌলিক রোগ কয়টা? একটা। মৌলিক রোগের চারটার মধ্যে এখানে কয়টা? অহংকার একটা। অহংকার পতনের মূল। বলেন তো এই অহংকার দূর করার দরকার আছে না নাই? আল্লাহ নবী ফরমান, সামান্য পরিমাণ, অনুপরিমাণ যদি কোনো ব্যক্তির মধ্যে অহংকার থাকে, এই অহংকার নিয়ে যদি কিয়ামতের ময়দানে হাজির হয়ে যায়, যতক্ষণ পর্যন্ত ওই ব্যক্তিকে জাহান্নামের আগুনে জ্বালানো না হবে, অহংকারটুকু পুড়িয়ে ছারখার না করা হবে, অতক্ষণ পর্যন্ত ওই ব্যক্তিকে জান্নাত দেওয়া হবে না। এই জন্য নবীজি ফরমান, অহংকার কিভাবে দূর করবা, ট্রিটমেন্ট নাও। এক নম্বর, ও আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল বাদিউ বিসসালাম বারিউ মিনাল কিবির। যেই ব্যক্তি আগে আগে সালাম দেয় ওই ব্যক্তি অহংকার মুক্ত হয়ে যায়। তাহলে আমরা মুসলমান দেখলেই কি দিব বলেন? সালাম দিব, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ দিবেন তো ইনশাআল্লাহ। সব মুসলিম পুরুষ সব মুসলিম পুরুষকে সালাম দিতে পারে, সব মুসলিম মহিলাকে সালাম দিতে পারে, আর ওই পুরুষ সালাম দিতে পারে ওই মহিলাদেরকে যেই মহিলার সাথে বিবাহ হারাম, আর ওই মহিলা ওই পুরুষকে সালাম দিতে পারে যেই পুরুষের সাথে তার বিবাহ হারাম। তাহলে এমন পুরুষ আর নারী একে অপরকে সালাম দিতে পারে, যার সাথে বিবাহ জায়েজ এখন বা তখন ওই নরনারী একে অপরকে সালাম দেয়া জায়েজ নাই। কথা কয় না? তাহলে এখন আবার বুঝান, বলো, তোমার শিক্ষিকা যদি যুবতী হয় অথবা 40-50 বছরের বয়স, শিক্ষিকার যদি স্বামী মারা যায়, বিবাহ জায়েজ আছে না নাই? তাহলে সালাম দেয়া যাবে কেন? পেঁচ লাগার সম্ভাবনা আছে না নাই? শিক্ষক শিক্ষিকারে নিয়ে, ছাত্র শিক্ষিকারে নিয়ে, আর শিক্ষক ছাত্রীকে নিয়ে ভেঙে গেছে এমন ইতিহাস মনে হয় আমার ভাবনার মানুষ জানে টানে না। কি কথা কয় না? তাহলে যার সাথে বিবাহ জায়েজ, তাহলে তাকে নারী পুরুষ একে অপরকে সালাম দিতে পারবে না। এ দোস্তরা আমার, মৌলিক রোগ, আত্মার রোগ চারটা। ইসলাম এমন মহা সম্পদ, কোরআনে কারীমের মধ্যে যে ইসলামের কথা বলা হয়েছে, আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর কাছে পছন্দনীয় সত্য ধর্মের নাম ইসলাম। কি? ইসলামের বাইরে অন্য কিছু সত্য ছিল না, এখনো নাই, ভবিষ্যতেও আসার কোনো সম্ভাবনা নাই। কথা কয় না? আছে। ইসলামই একমাত্র আল্লাহর কাছে মনোনীত দিন, কমপ্লিট কোড অফ লাইফ। লাইফ মানে দুনিয়ার লাইফ শুধু না, আখিরাতেরও লাইফ। কথা কয় না?
লাইফ মানে জীবন, শুধু দুনিয়ার জীবন না, আখিরাতেরও জীবন। এই উভয় জাহানের একমাত্র সফলতা, অদস্ত কামিয়াবি, উন্নতি, অগ্রগতি, সমৃদ্ধি, সত্যিকার স্বাধীনতা, অদস্ত দুনিয়াতে শান্তি, আখিরাতে মুক্তি। এই লাইফ যদি সুন্দর করতে চায়, আমার সংক্ষিপ্ত লাইফ যদি সুন্দর করতে চাই, আর আবাদুল আবাদ জিন্দেগি ওই লাইফ যদি জান্নাতি লাইফ বানাতে চাই, ইসলাম ছাড়া দ্বিতীয় কোন রাস্তায় চললে পাওয়া যাবে না। কথা কয় না? ইসলাম এইটা সব রোগের চিকিৎসা। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এক সাহাবীকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, গলা ব্যথা ওষুধ দেন। নবীজি বললেন, যাও তেলাওয়াত করো আল্লাহর কালাম। আর এক সাহাবী গিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, বুকে ব্যথা। নবীজি বললেন, যাও কোরআনে কারীমের তেলাওয়াত। আপনাদের তো গলায় আর বুকে ব্যথাটা হয় না? হয়। দোস্তরে আমার, দুইজন সাহাবী দুই রোগের কথা বললেন, একজনের গলা ব্যথা আর একজনের বুকে ব্যথা। নবীজি দুইজনকেই বললেন, যাও কোরআনে কারীমের তেলাওয়াত করো। দুইজন সাহাবী যখন কোরআনে কারীমের তেলাওয়াত করেছেন, গলা ব্যথাওয়ালার গলা ব্যথা ভালো হয়ে গেছে, বুকে ব্যথাওয়ালার বুকে ব্যথা আল্লাহর কালামের বরকতে ভালো হয়ে গেছে। নেদারল্যান্ডের সব বিজ্ঞানী একমত, যদি কোন ব্যক্তি আল্লাহর কালামের তেলাওয়াত করে আর যদি জিকির করে, এমন জিকির যেই জিকিরের দ্বারা হা উচ্চারণ হয়, ভিতরের ওই নারীগুলো একবারে ফাঁকা ফাঁকা হয়, সেটা কি ওনারা বলে দিয়েছেন, লা ইলাহা ইল্লাল্লাহ। হয় কি? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। হা উচ্চারণ হয়, হয় কি হয় না? কোরআনে কারীমের মধ্যেও আছে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। বিজ্ঞানীগণ বলেন, যখন কোন ব্যক্তি আল্লাহর কালাম তেলাওয়াত করে আর জিকির করে, এই জিকির করার দ্বারা ভিতরের নারীর ভিতর থেকে বাতাস ফুসফুসে এদিকে যখন আদান প্রদান হয়, এই ব্যক্তি সহজে হৃদরোগে আক্রান্ত হয় না, ও সব সময় সুস্থতার নিয়ামত পায়। বুঝলেন? আমরা শান্তি চাই, কিন্তু জিকির আর তেলাওয়াত বাদ দিয়েই সুস্থ থাকতে চাই। ইসলাম এটা জাহিরি বাতিনি সকল রোগের চিকিৎসা। কেমনে চিকিৎসা দেখেন? এই জন্য যেহেতু মৌলিক রোগ চারটা, এর মধ্যে একটা রোগ হলো অহংকার, আর অহংকার সব রোগের মূল। এটাকে বলে উম্মুল আমরাদ, সকল রোগের মূল আর সকল রোগের মা। কি বলে বলেন? আল্লাহ তাআলা চিকিৎসা দিচ্ছেন। কার চিকিৎসা? ওযু করো, দাঁড়াও নামাজে। নামাজে দাঁড়ায় যখন, নামাজে দাঁড়ানোর সময় কি বলা হয় বলেন না? দাঁড়ালে কি বলা হয়? আল্লাহু আকবার। দেখেন কেমনে আল্লাহ তাআলা এর অহংকারের ট্রিটমেন্ট করেন। অহংকার এইটা ট্রিটমেন্ট দুনিয়াতে কোনো জায়গায় হয় না। কোনো ট্যাবলেট খাইলে অহংকার ট্রিটমেন্ট হবে না, অপারেশন করলে অহংকার ট্রিটমেন্ট হবে না। অহংকারের ট্রিটমেন্ট আল্লাহ তাআলা আসমান থেকে দিয়েছেন মেরাজের রাত্রিতে। সুবহানাল্লাহ। যখন কোন মানুষ আল্লাহু আকবার বলে, আল্লাহু আকবার, বলেন তো আল্লাহু আকবার মানে কি? আল্লাহ কি? আল্লাহ হলেন বড়, আল্লাহ বড়, আল্লাহ হলেন সবার বড়, তার বড় কেউ। কথা কয় না? আল্লাহ হলেন সবার বড়, তার বড় কেউ নাই। এটা আমরা বললাম। যখন বলতেছি তখন হাত তুলতে হয় কি হয় না? কথা কয় না? হাত তোলা সম্পর্কে 4টা হাদিস আছে। কয়টা? ভালো করে বুঝেন। 1 নম্বর মুসলিম শরীফের হাদিস, ইলা ফুরুই উযনাইহি। ফুরু মানে কানের এই যে উপরের এই অঞ্চল। কথা কয় না? মুসলিম শরীফের হাদিস, ইলা ফুরুই উযনাইহি। আবু দাউদ শরীফের হাদিস, সহিহ হাদিস, কা ইবহামাইহি লা শাহমাতি উযনাইহি। বুড়া আঙ্গুল এই যে কানের লতি বরাবর, কি কানের লতি
বরাবর। কয়টা হইল? বুখারী শরীফের হাদিস ইলাল মানকিব, কাঁধ পর্যন্ত। বাইহাকী শরীফের হাদিস ইলাস সদর, বুক সিনা পর্যন্ত। কয়টা হইছে বলেন? ভালো করে বুঝেন। একটা হলো কানের লতির উপর পর্যন্ত, ফরআউন বলা হয় এটাকে আরবিতে, আর শাহমাত বলা হয় কানের লতিকে, আর মানকিব বলা হয় কাঁধকে, সদর বলা হয় বুককে। কয়টা হইছে বলেন? হ্যাঁ, ভালো করে বুঝেন। এখন ফতোয়া কাজী খানের মধ্যে আছে যে এই বুড়া আঙ্গুল এটা যে কানের লতি বরাবর হয়েছে, এটা কেমনে বুঝবেন? কানের সাথে একটু লাগায় দাও। লাগছে? দেখছেন? আচ্ছা, যখন বুড়া আঙ্গুল কানের লতি বরাবর হবে, হাদিস, হ্যাঁ বলেন তো, বাকি আঙ্গুলগুলো কানের উপর পর্যন্ত গেছে না যায় নাই? গেছে? হয়েছে? 2 হাদিস। আচ্ছা, কাঁধ পর্যন্ত, হাতটা কাঁধ পর্যন্ত বরাবর হয়েছে না হয় নাই? কথা কয় না? হয়েছে? মাশাআল্লাহ। আমাদের নারীরা স্বাভাবিকভাবে মুখ পর্যন্তই ওঠায়, তাহলে 4 হাদিসের উপরে আমল। সুবহানাল্লাহ। হয় না? আমাদের কিছু দোস্ত আছে, বন্ধুরা, ওনারা বান্ধেন, কোনো সমস্যা নেই, না জায়েজ না, বুক পর্যন্ত উঠান, স্বাভাবিক। বুক পর্যন্ত যদি উঠানো হয়, কাঁধের হাদিসের উপরে কি আমল হয়েছে? কানের লতি বরাবর হয়েছে হাদিস, উপর পর্যন্ত হয়েছে, সবগুলোই তো হাদিস। তাহলে 4টার মধ্যে একটা মানলেন, 3টা বাদ দিলেন। এই ব্যক্তি যদি আহলে হাদিস হয়, আর যে 4টা একসাথে মানলো, ওকে হাদিস বিরোধী হবে। কথা কয় না? বুঝেন কিন্তু। আচ্ছা, এটা তো আমি প্রাসঙ্গিক বললাম। এখন বলেন, যখন কান পর্যন্ত হাত উঠাইলাম, কান পর্যন্ত, আচ্ছা কান ধরে কেডা? ভালো মানুষ। কথা কয় না? অপরাধী না? কান ধরে কে? মাতব্বর ওখানে গেলে কান ধরছে কান। আচ্ছা, কান যখন ধরলাম, তার মানে আল্লাহ তাআলা একটু নিচে নামাচ্ছেন। অহংকার ছুটাইতেছি, ধরা কান ধর, কান ধরলাম, কান ধরে। কান যখন ধরে আল্লাহর কাছে বলছে, আল্লাহ অন্যায় করেছি, তোমার জমিনে থেকে অহংকার করেছি, আমি তো দেখিয়েছি। আল্লাহ কান ধরে তওবা করলাম, আমি অপরাধী, আমি অপরাধ স্বীকার করছি, কান ধরলাম। সুবহানাল্লাহ। এক ধাপ নিচে নামাইছেন। বুঝেন? এরপর তারপরে আল্লাহু আকবার, কি হাত বাঁধতে হয় না? বাঁধবেন কোথায়? আচ্ছা, যেখানেই বাঁধেন হাত বাঁধতে হবে। এখানে 3 ধরনের হাদিস আছে। একটা হলো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, একবারে সহিহ হাদিস, যে হাতের এই ডান হাত দিয়ে বাম হাত ধরা। কি করা? ডান হাত দিয়ে বাম হাত ধরা। মুসনাদে আহমদের মধ্যে আছে, ডান হাতের তালু বাম হাতের উপরে রাখা। একটা হলো ধরা, আর একটা হলো রাখা। হাদিস কয়টা হইল? ভালো করে বুঝেন। এখন 2টার উপর আমল করতে হবে। কিভাবে? এই যে বুড়া আঙ্গুল আর কেনি আঙ্গুল দিয়ে বাম হাতের কবজি ধরো। ধরা হইল? আছে আর কয়টা? 3টা। এইটা বাম হাতের উপরে রাখো। ধরা আর রাখার হাদিস একসাথে। কথা কয় না? এখন বাঁধবেন কোথায়? 3 ধরনের। একটা হলো তাহতাল সুররাতি, নাভির নিচে। আর একটা হলো ফাওকা সুররা, নাভির উপরে। আর একটা আছে, সেটা হলো আলা সদর, বুকের উপরে। বুঝেন কিন্তু? ইমাম বুখারী বলেন, বুকের উপরে যে হাদিস, এটা সহিহ না, ওয়া মুনকারুল হাদিস মুহাম্মদ ইবনে ইসমাঈল। এজন্য আমার মিতা আব্দুর রাজ্জাক বিন ইউসুফ এবং মুজাফফর বিন মুহসিন বলছে, বুকের উপরে হাদিস যেটা, এটা আসলেই দুর্বল। দুর্বলই ঠিক, আমরা দুর্বলই মানি। তা যাই হোক, এতদিন পরে তো স্বীকার করছে যে না, বুকের উপরে পুরুষ মানুষ হাত বাঁধা এইটা যে দুর্বল হাদিস, এটা মানছে, শুকরিয়া। কথা কয় না? এদের বড় ইমাম আর নাসিরউদ্দিন আলবানী তিনি বলেছেন যে বুকের উপরে হাত বাঁধা এটা সহিহ না, এটা জয়ীফ। ইমাম বুখারী আরো 1400 বছর আগে বলে গেছে। কথা কয় না? 1300 বছর আগে বলে গেছেন এটা মুনকারুল হাদিস, তার এটা জয়ীফ। যাই হোক, তারপরেও যদি বাঁধে কোনো সমস্যা নাই। কিন্তু ঘটনা হলো যে
নাভির নিচে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আব্দুল্লাহ ইবনে ওমর থেকে বর্ণিত, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আমরা যে বাঁধলাম নাভির নিচে, আর একটা বাঁধার নিয়ম আছে, সেটা হলো বুকের উপরে। আচ্ছা, বুকের উপরে বাঁধলে কি এটা তাওয়াজু, নম্রতা, ভদ্রতা বেশি প্রকাশ পায় না অহংকার প্রকাশ পায় যদি এরকম করে বাঁধে? আর কিছু দোস্ত আছে পা যখন দাঁড়াবে নামাজের মধ্যে, তো নামাজে দাঁড়ানোর সিস্টেম কি, 4 আঙ্গুল ফাঁকা রাখবে 2 পায়ের মাঝখানে। কতটুকু বলেন? 4 আঙ্গুল। কেউ যদি মোটা হয় আরো কিছু ফাঁকা রাখতে পারে, কিন্তু আমার কিছু দোস্ত আছে, দোস্ত অনেক পা ফাঁকা করে, এটাকে সেগায় দাঁড়ানো হয়। কি এই জন্য একটা কাতার মধ্যে যদি 40 জন দাঁড়াতে পারে, তা আমার ওই দোস্তরা দাঁড়ালে 20 জনেই কাতার শেষ, বুঝলেন নাই? আচ্ছা বলেন, যদি কোনো মাস্টার সাহেব বা উস্তাদের সামনে যদি এইরকম পা ফাঁকা করে এরকম বুকের উপরে যদি এরকম হাত তুলে দাঁড়ায়, এটা কি নম্রতা, ভদ্রতা বোঝায় নাকি অহংকারী বোঝায়? কথা কয় না? যদি ওইরকম করে পা ফাঁকা করে বুকের উপরে হাত ধরে তুলে দাঁড়ায়, বিয়াদ্দব কারে পড়াইছি, বের হয় এখান থেকে। এই জন্যই বলছে যে ওটা দুর্বল আর সহি হলো এইটা, এই জন্য এখন আর একটা ধাপ নিচে নামাইছে। সুবহানাল্লাহ। কয় না? কি কয় দেখেন, এই যে হাত বাঁধলাম, এ ভাই যখন কোনো আসামিকে আদালতে নেওয়া হয় তখন হ্যান্ডকাপ লাগানো হয় কি হয় না? হ্যান্ডকাপ লাগায় না? এই জন্যই তো দরখাস্ত করা হয়, আমি মন্ত্রী ছিলাম, আমার জন্য হ্যান্ডকাপ লাগানো না হয়। আলেমের হাতে হ্যান্ডকাপ লাগিয়েছো, এখন হ্যান্ডকাপ থেকে বাঁচতে চাও, বাঁচা যাবে না। কথা কয় না? আলেমের সাথে যদি বেয়াদবি করা হয়, নবীদের সাথে যারা বেয়াদবি করেছে তাদের আখের ভালো হয় না, যারা আলেমদের সাথে বেয়াদবি করছে এদেরও হাসর ভালো হয় না। কথা কয় না? বাশার আসাদ হাজার হাজার আলেমদেরকে শহীদ করেছে, হাজার হাজার মসজিদ বন্ধ করে দিয়েছে। ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহির যেই মসজিদ দামেস্কের সবচেয়ে বড় মসজিদ, 14 বছর পর গড় 3 দিন আগে এই হয়েছে, ওখানে আজান 14 বছর বন্ধ। কেন? বাশার আসাদ নাম মনে হয় মুসলমানের, কিন্তু সে মুসলমান নয়, সে সব মানে তার বিরোধী পক্ষকে কালিমা পড়াইতো। কালিমা খ লা ইলাহা ইল্লা বাশারুল আসাদ, লা ইলাহা ইল্লাল্লাহ পরিবর্তে কি পড়াইছে? বাশারুল আসাদ নিজের নামে কালিমা পড়াইছে। সে নাস্তিক, সে বলে 5 ওয়াক্ত নামাজ বলতে কিছু নাই। 5 ওয়াক্ত নামাজ মানে হলো আলী, ফাতেমা, হাসান, হুসাইন, মুহসিন, এই 5 জনকে বোঝানো হয়, নামাজ বলতে কিছু নাই। এই জন্য মসজিদ বন্ধ, 20,000 উলামায়ে কেরাম, খতিব, মুহাদ্দিসদেরকে শহীদ করেছে, লক্ষ লক্ষ মুসলমানকে হত্যা করেছে, 1 কোটিরও বেশি সত্যিকার সুন্নি মুসলমানদেরকে দেশ থেকে বের করে দিয়েছে। এরপরে জুলুমের শাসন চালিয়েছে। কি পরিমাণ অন্যায় যে করছে তার ঠিক ঠিকানা নাই। ইসরায়েল এর উপরে প্রত্যেক দিনই হামলা করত, কিন্তু ইসরায়েলি সীমান্তের সাথে লাগানো একটা গুলিও কোনোদিন ইসরায়েলের উপরে, ইহুদিদের উপরে এই দামেস্কের সরকার মারে নাই। আমাদের মাথায় নষ্ট। কিরে, ওখানে হামলা করে ইসরায়েল, টিট ফর ট্যাট। লেবাননে যখন হামলা হয় তখন তারা এখানে আক্রমণ করে, কিন্তু দামেস্কে, হালবে, বিভিন্ন জায়গায় ইসরায়েল হামলা করে, একটা গুলিও মারে না। ব্যাপার কি? এখন না বুঝলাম, ও এই কাম আল্লাহর মেহেরবানি, জুলুমের অবসান ঘটেছে। কেন? যারা মানুষের সাথে অহংকার করে, যারা অন্যায় করে, জুলুম করে, আশরাফ গনি তার পরিণতি ভালো হয় নাই, অদস্ত বাশার আসাদের পরিণতি ভালো হয় নাই। সারা অন্যায় করে, 2 নম্বরই করে, অহংকার করে যারা আল্লাহর সৃষ্টির উপরে জুলুমের স্টিম রোলার চালায়, তাদের কখনো নিজের দেশেও ঠিকানা হয় না, বিদেশের মাটি তাদের ঠিকানা হয়। কি বলেন ঠিক না ভাইরা আমার? এই জন্যই অহংকার মারাত্মক রোগ, এই রোগের ট্রিটমেন্ট দরকার। এখন বলেন না, এই যে হাত বাঁধে, হাতে হ্যান্ডকাপ লাগায় কাকে? অপরাধীকে। যখন আমি হাত বাঁধলাম, আল্লাহর কাছে বললাম, আল্লাহ আমারে কেউ হ্যান্ডকাপ লাগায় নাই, আমি যে অপরাধী স্বীকার করি, তোমার দরবারে সেই হ্যান্ডকাপ নিজেই লাগিয়ে দিলাম। আমার কোনো অহংকার নাই,
আমি তোমার দরবারে অপরাধী হিসাবে হাজির হয়ে গেলাম। 2 ধাপ নিচে নামছে, কথা কয় না। এরপর রুকু করতে হয়। কেবল রুকু করা লাগে না? হ্যাঁ, রুকু যখন করে, রুকুর মধ্যে কোন ব্যক্তি যখন যায় তখন বলে সুবহানা রাব্বিয়াল আযীম। পিঠ, মাথা আর কোমর সমান করে দিতে হয়, কথা কয় না। পিঠ, মাথা, কোমর পুরুষদের জন্য সমান করতে হয়। সমান যখন করে কি বলতে চায়? ইয়া আল্লাহ, আমি তোমার গোলাম, আমি পিঠ পেতে দিলাম, যত হুকুম আছে সব কিছু মেনে নিলাম, দিয়ে দাও, চাপিয়ে দাও, কোনো সমস্যা নাই। কিন্তু মুখে বলে সুবহান রাব্বিয়াল আযীম। আল্লাহ, আমি গোলাম, তুমি মালিক, তুমি তো দিতে পারো, কোনো সমস্যা নাই, আমি রাজি আছি নিতে। কিন্তু আল্লাহ, তুমি তো বড়, আমার এতটুকু দিও না যেটা আমি সহ্য করতে পারবো না। মাথা নিচু যখন করলাম তখন আর এক ধাপ নিচে নামলাম। অহংকারের ট্রিটমেন্ট, চিকিৎসা হয়, কথা কয় না। এরপরে যখন বসছি, এখন নিচে গেল সেজদা করতে। বলেন তো, সেজদা করে নাক আর কপাল যখন পায়ের সমান করে দিয়েছে তখন আর এক ধাপ নিচে নামছে, কথা কয় না। হ্যাঁ, এরপরে বসে যখন, বলেন তো, যখন কোনো মানুষকে হত্যা করা হয়, খুনের বদলে খুন যখন করা হয় তখন কিন্তু তাকে আত্মাহিয়াতের মতো বসানো হয়। আপনারা দেখছেন কিনা জানা নাই। আমাদের দেশে এবং ব্রিটিশ ল হলো ফাঁসি দিয়া, ইসলামে কিন্তু ফাঁসি দিয়া নাই। ফাঁসি মানে ফাঁস দিয়ে মারা, ফাঁস দিয়ে মারা। গরু ছাগলকেও মারা জায়েজ নাই, কোন প্রাণীকে মারা জায়েজ নাই। আশরাফুল মাখলুকাতকে ফাঁস দিয়ে মারার অনুমতি নাই। এটা ব্রিটিশ কুকুরদের বানানো আইন। এটা মুসলমান জালেমরা এটা অনুসরণ করে ফাঁসি দেয়। ফাঁসি না, যদি দিতে হয় ক্রস ফায়ার দিয়ে দাও, বাস শেষ করে দাও, যদি সে প্রকৃত অপরাধী সাব্যস্ত হয়, কথা কয় না। এরপরে এই যে বসে কিন্তু হামু দিয়ে, তার মানে আল্লাহর দরবারে এখন আমি বসছি, আল্লাহ, আমি এখন হত্যাযোগ্য অপরাধ করে বসেছি, আমি আমার জিন্দেগি তোমার দরবারে সুপর্দ করে দিলাম, সব অহংকার মাটিতে পুঁতে ফেললাম। দেখছেন, এইভাবে অহংকার ট্রিটমেন্ট হচ্ছে। আল্লাহ তাআলা আমাদেরকে এই জন্য বলেন, আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত। এ বান্দা বান্দি, নামাজ আদায় করো আর যাকাত দাও। কারণ নামাজ যখন আদায় করা হয়, আল্লাহ তাআলা এমনি সুন্দরভাবে ফিটনেস দিয়েছেন, এমন সুন্দর করে মানুষকে বানিয়েছেন, মনে হয় আল্লাহ তাআলা তার ইবাদতের জন্যই বানিয়েছেন। গরু কিন্তু এরকম করতে পারে না, কোনো গাছ এইভাবে ঝুঁকতে পারে না। মানুষ কি সুন্দর দাঁড়ায়, এরপর রুকুতে যায়, এরপরে বসে, এরপরে সিজদায় যায়, কথা কয় না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে যান, যাওয়ার সময় দেখেন একদল ফেরেশতা দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহ তাআলার তাসবিহ পড়ছে। জিজ্ঞাসা করলেন, এরা কারা? কয়, এরা আল্লাহর ফেরেশতা। কতদিন এইভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে তাসবিহ পড়বে? কিয়ামত পর্যন্ত পড়বে। আর একদল ফেরেশতাকে দেখলেন সবাই রুকু অবস্থায়, কিয়ামত পর্যন্ত রুকু করবে। আবার একদল ফেরেশতা, এরা সবাই সিজদায়, কিয়ামত পর্যন্ত সিজদা করতে থাকবে। আর একদল ফেরেশতা বসা অবস্থায় আল্লাহর গোলামি করবে, তাসবিহ পড়বে কিয়ামত পর্যন্ত। এ দোস্তরে আমার, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফেরেশতাদেরকে 4 অবস্থায় দেখেছেন। কেউ হলো কিয়াম, দাঁড়ানো, কেউ হলো রুকুতে, কেউ বসা, কেউ সিজদায়। কয় অবস্থা বলেন না ভাই? এই দুনিয়াতে যত ধরনের প্রাণী আছে, যত সৃষ্টি আছে, এদেরও 4 অবস্থা। তাল গাছ, সুপারি গাছ, ইউক্যালিপটাস, বড় বড় গাছ, সবগুলো হলো দাঁড়িয়ে, কথা কয় না। আর গরু ছাগল এগুলো সব রুকু অবস্থায়, সাপ বিচ্ছু এগুলো সব সিজদা অবস্থায়, পাহাড় পর্বত খড়ের পালা সবগুলো হলো বসা অবস্থায়। দোস্তরে আমার, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের অহংকার মাটি করে দিবার জন্য, অহংকার মুক্ত করবার জন্য এমন একটা ইবাদত দিয়েছেন। সারা পৃথিবীর সব মাখলুক মিলে এদের 4 অবস্থা, কেউ বা দাঁড়িয়ে, কেউ বা রুকুতে, কেউ বা সিজদায়, কেউ বা বসা।
ফেরেশতাদের চার অবস্থা, কেউ বা একদল দাঁড়িয়ে, একদল এরা রুকুতে, একদল বসা, একদল সিজদা অবস্থায়। এই জন্য কোনো বান্দা বান্দি যখন 2 রাকাত নামাজ আদায় করে, সারা পৃথিবীর সব মাখলুক, সব ফেরেশতা মিলে ইবাদত বন্দেগী করে তাসবিহ পড়ে যতটুকু নেকি পায়, একজন বান্দা বান্দি 2 রাকাত নামাজ পড়ে তার থেকে বেশি সওয়াবের ভাগীদার হয়। বেশি কেন হয়? অন্যান্য মাখলুক যারা নামাজ আদায় করে, এদের নামাজের মধ্যে আল্লাহর কালামের তেলাওয়াত নাই, কিন্তু বান্দাবাদী যখন নামাজ আদায় করি এর মধ্যে আল্লাহর কালামের নূরের তেলাওয়াত আছে না নাই? কথা কয় না? আল্লাহর কালাম যেহেতু এটা সবচেয়ে বড় দামি কালাম, এই কালাম যে ইবাদতের মধ্যে থাকে ওই ইবাদতের দাম আল্লাহর কাছে সবচেয়ে বেশি বেড়ে যায়। দোস্তরা আমার, এই জন্যই দেখেন কোন খাদ যুক্ত গহনা, স্বর্ণ রূপা, এটা যদি খাঁটি করতে হয় নাইট্রিক অ্যাসিডের মধ্যে দিতে হয়, হয় কি হয় না? নাইট্রিক অ্যাসিডের মধ্যে দিয়ে যখন দেয় এটা ধোঁয়া হয়ে উড়ে যায়, সব ময়লা খাত বের হয়ে যায়, আর খাঁটি স্বর্ণ রূপা হয়ে যায়। যখন কোনো বান্দা বান্দি যত অহংকারী হোক না কেন, এই মানুষ যদি আল্লাহ তাআলাকে খুশি করবার জন্য 2 রাকাত নামাজ আদায় করে, যখন আল্লাহু আকবার বলে শুরু করে দেয়, সালাম যখন ফিরায়, এর জিন্দেগীর সবগুলো গুনাহ নাইট্রিক অ্যাসিডের মধ্যে ওইগুলো দিলে যেমন ধোয়া হয়ে উড়ে যায়, এর জিন্দেগীর সবগুলো গুনাহ সব মাফ হয়, ওই ব্যক্তি নিষ্পাপ হয়ে যায়।